কখনো কি ভেবেছ, একজন মানুষ যিনি সারা জীবন নির্যাতনের মধ্যে কাটিয়েছেন, মৃত্যুর মুহূর্তে তার মুখে ছিল হাসি? চোখে কোনো ভয় নেই, বরং এমন এক প্রশান্তি, যা পুরো ঘরকে শান্ত করে দিয়েছিল। এই গল্প শুধু একজন সাহাবীর মৃত্যুর নয়, এটা এমন এক ভালোবাসার কাহিনী, যা মৃত্যুকেও সুন্দর করে তোলে। এটা হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর গল্প। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্মেছিলেন মক্কার এক ইথিওপিয়ান পরিবারে। তার পিতা মাতা ছিলেন দাস, তাই তিনিও দাসত্বের মধ্যেই জন্ম নেন। তার মালিক ছিল উমাইয়া ইবন খালাফ, মক্কার এক নিষ্ঠুর নেতা। বিলাল ছিলেন শ্যামবর্ণ, কিন্তু তার হৃদয় ছিল আলোর মতো উজ্জ্বল। যখন মক্কায় ইসলাম প্রচার শুরু হল, বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকের মুসলমানদের একজন হয়ে যান। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আর সেই এক বাক্যের জন্য শুরু হল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। উমাইয়া তাকে নিয়ে যেত মরুভূমির জ্বলন্ত বালুর উপরে। তার বুকের উপর রাখত বিশাল এক পাথর, আর বলত, বিলাল, তোমার রবকে অস্বীকার করো। কিন্তু তার মুখে শুধু একটি শব্দ ছিল, আহাদ, আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। মানুষ ভাবত, সে পাগল হয়ে গেছে। কিন্তু না, সে পাগল হয়নি, বরং সে সত্যকে চিনে ফেলেছিল। তার ঈমান ছিল পর্বতের মতো দৃঢ়। যত কষ্টই আসুক, তার মুখে শুধু এক শব্দ, আহাদ। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি তার নিজের অর্থ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন এবং মুক্ত করে দিলেন। সেই দিন থেকে বিলাল আর দাস রইলেন না। তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি নিজ কণ্ঠে মানুষকে আহ্বান জানাতেন আল্লাহর পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীরভাবে ভালোবাসতেন। প্রতিটি আজান শুনে নবীজির মুখে ফুটত হাসি। একদিন নবীজি তাকে বলেছিলেন, বিলাল, আমি জান্নাতে তোমার পদচিহ্ন শুনেছি। বিলাল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কাজ করেছি যে এত সম্মান পেলাম? নবীজি উত্তর দিলেন, তুমি যখনই ওযু করো, তখন 2 রাকাত নামাজ পড়ো। এই আমলি তোমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিয়েছে। এভাবেই কেটে যাচ্ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু এর দিনগুলো। কিন্তু একদিন পুরো মদিনা অন্ধকার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করলেন। বিলাল যেন ভেঙে পড়লেন সম্পূর্ণ। তিনি আজান দিতে গেলেন, কিন্তু যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার গলা কেঁপে উঠল, আর অঝরে কাঁদতে লাগলেন। সেই দিন থেকেই তিনি আর আজান দেননি, কারণ প্রতিটি আজান নবীজির স্মৃতি মনে করিয়ে দিত। অবশেষে তিনি মদিনা ত্যাগ করলেন, চলে গেলেন সিরিয়ার দিকে, নবীজির শহর থেকে দূরে, যেন তার ব্যথা থেকে পালাতে চান। কিন্তু তার হৃদয়ে নবীজির নাম সবসময় বেঁচে রইল। বছর কেটে গেল। একদিন তার শরীর দুর্বল হয়ে পড়ল। রোগ তাকে গ্রাস করতে লাগল। তার স্ত্রী কাঁদছিলেন, বলছিলেন, হায় বিলাল, তুমি তো মারা যাচ্ছ। বিলাল রাদিয়াল্লাহু আনহু হাসলেন, বললেন, না, আমি মারা যাচ্ছি না। আমি যাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। তিনি বললেন, আগামীকাল আমি আমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে। তার চোখে আলো, মুখে হাসি। মৃত্যুর ভয় নয়, বরং পুনর্মিলনের আনন্দ। তিনি ধীরে ধীরে বলছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই শব্দের সাথে তার মুখে ফুটে উঠল শান্ত এক হাসি। চারপাশের সবাই কাঁদছিল, কিন্তু তার মুখে এমন এক প্রশান্তি ছিল, যেন তিনি জান্নাতের হাওয়া অনুভব করছেন। সেই মুহূর্তে তার আত্মা আল্লাহর দিকে ফিরে গেল, হাসি মুখে, ঈমান ভরা হৃদয়ে। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর জান্নাতে যাওয়ার দিনটি ছিল সিরিয়ার মানুষের জন্য কান্নার দিন।
কিন্তু তার মুখের হাসি আজও ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে, কারণ সেটি ছিল এক মৃত্যুর হাসি নয়, বরং এটি ছিল সাক্ষাতের আনন্দ, ভালোবাসার পূর্ণতা। এই গল্প আমাদের শেখায়, যখন ঈমান দৃঢ় হয়, তখন মৃত্যু কোনো ভয় নয়, বরং মৃত্যু হয়ে যায় পুনর্মিলনের দরজা। যদি আমরা চাই মৃত্যুর সময় আমাদের মুখেও সেই হাসি ফুটে উঠুক, তাহলে আমাদের জীবনে থাকতে হবে সেই ভালোবাসা, সেই ঈমান, সেই আনুগত্য, যা ছিল হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ে। আহাদ, আহাদ, এই শব্দ আজও আকাশে ভেসে বেড়ায়, এক মুক্ত আত্মার প্রতিধ্বনি হিসেবে, যিনি দাসত্ব থেকে মুক্ত হয়ে জান্নাতে মুক্তির হাসি নিয়ে গেছেন।